এই অমৃতের মতো মুখে স্বাদ লেগে থাকার মতো পায়েস বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এটাকে কিন্তু আমরা ছানার পায়েসও বলতে পারি। আসলে বাড়িতে ফ্রিজে অনেকটা মিষ্টি জমা হয়ে গেছিল, তো এত রসগোল্লা খেয়ে খেয়ে আর ইচ্ছে করছিল না। তো ভাবলাম এই রসগোল্লা দিয়েই কেননা ছানার পায়েস বানানো যায়। তো যেই ভাবা সেই কাজ, বানিয়ে নিলাম রসগোল্লা দিয়ে ছানার পায়েস। আর এর স্বাদ এত অমৃতের মতো সুন্দর, একবার খেলে বারবার মুখে লেগে থাকবে। তো প্রথমেই আমি প্যান বসিয়ে এখানে নিয়েছি আমি 400 ml দুধ। 400 ml দুধের সাথে আমি মিশিয়ে দিয়েছি 10 টাকার একটা প্যাকেট গুঁড়ো দুধ। এটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। দুধটা একটু মেরে ঘন করে নিলেই হবে। তো আমি দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো সেই জন্য দিয়েছি। তো আমার কাছে দুটো সন্দেশও ছিল, তো আমি ভাবলাম খোয়া ক্ষীরের বদলে এই দুটো সন্দেশ ব্যবহার করা যেতে পারে। আর এই দেখুন এখানে আমার 6টা মতো রসগোল্লা। তো এই 6টা রসগোল্লা বেশি হয়ে গেছিলো। তো এই সন্দেশ আর রসগোল্লাগুলো আমি একসাথে মেখে নিয়েছি। একটু ভালো করে মেখে নিলাম ততক্ষণ দুধটা ফুটে উঠুক। তো দুধটা আর একটু ঘনও হবে। তো আপনাদের কার কার এরকম উদ্ভট উদ্ভট মাথায় বুদ্ধি হয় বলবেন একবার কমেন্ট করে। মাঝে মধ্যেই আমি এমন কিছু বানাই, হঠাৎ হঠাৎ যা কিছু মন চায় বানাতে বানিয়ে ফেলি। আসলে আমার নতুন কিছু ট্রাই করতে সবসময় ভালো লাগে। তো আমি এভাবেই ওই রসগোল্লাগুলো মেখে নিয়েছি, রসগোল্লার সন্দেশগুলো। এবার এই রসগোল্লা এবং সন্দেশের মাখাটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটাকে আমি ফোটাবো না। তো দিয়ে দিলাম দুধটার মধ্যে, দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না। আর এর মধ্যে আমি খুব বেশি মিষ্টির ব্যবহার করব না, কারণ সন্দেশে এবং রসগোল্লায় অলরেডি মিষ্টি আছে। তো এখানে আমি খুব বেশি মিষ্টির ব্যবহার করব না। তাও আমি কালারের জন্য 2 চামচ মতো গুঁড়ো গুড় ব্যবহার করছি। ব্যাস। আর গুঁড়ো গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়াই ভালো, কারণ না হলে আমাদের দুধটা কেটে যেতে পারে। তো তৈরি আমাদের ছানার পায়েস। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবার মাঝে। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি ফলো করে নেবেন। আমি উপর থেকে ছোট ছোট করে কাজু কিশমিশ কেটে এইভাবে ছড়িয়ে নিয়েছি। তো এইভাবেই পরিবেশন করুন ছানার পায়েস।